محمد رسول الله محمد رسول الله نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত উপস্থিতি আজকের বিষয় হচ্ছে আকসামুল জামি মিন হাসিল লাফজ গঠনগত দিক থেকে জামের প্রকারভেদ। গত 19তম পর্বে আমরা আলোচনা করেছি জামু সালেম জামুল মুকাসসার। আজকে আমরা জামু সালেমের প্রকারসমূহ আলোচনা করব। এর আগে জামু সালেমের সংজ্ঞাটা একটু জেনে নিই। জামু সালেম কাকে বলে? যে জামতে ওয়াহিদের ওয়াজন ঠিক থাকে তাকে আর জামু সালেম বলে। এটা মুসলিমুন থেকে মুসলিমুনা। তাহলে আজকে আমরা আলোচনা করব আল জামু সালেমের প্রকারভেদ। জামু সালেম দুই প্রকার, আল জামুল মুকাসসার সালেম ও আল জামুল মুআন্নাস সালেম। ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে তার শেষে ওয়ানুন অথবা ইয়ানুন যোগ করে যে জম গঠন করা হয় তাকে আল জামুল মুযাক্কার সালেম বলে। এটি হচ্ছে জামু সালেমের প্রথম প্রকার, জামুল মুযাক্কার সালেমের প্রকারভেদ। আল জামুল মুযাক্কার সালেম কাকে বলে? ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে তার শেষে ওয়ানুন অথবা ইয়ানুন যোগ করে যে জম গঠন করা হয় তাকে আল জামুল মুযাক্কার সালেম বলে। তাহলে ওয়াহিদের ওয়াজন ঠিক থাকতে হবে, তারপরে তার শেষে ওয়ান অথবা যোগ করতে হবে। যেমন মুসলিমুন থেকে মুসলিমুন শব্দটি ওয়াহিদ ঠিক রেখে তার শেষে আলিফ নুন অথবা ইয়ানুন যোগ করতে হবে। যেমন আলিফ নুন যোগ মুসলিমুন সমান সমান মুসলিমুনা। আবার মুসলিমিনা, যেমন মুসলিমুন আলি ইয়ানুন যোগ মুসলিমুন সমান সমান মুসলিমিনা। আবার হামিদুন থেকে ওয়ানুন যোগ হামিদুন সমান সমান হামিদুনা। আবার হামিদুনের সাথে ইয়ানুন যোগ করলে হামিদিনা হয়। তাহলে আমরা দেখলাম ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে তার শেষে ওয়ানুন অথবা ইয়ানুন যোগ করে জামু মুযাক্কার সালেম গঠন করতে হয়। এখানে আরেকটা কথা খেয়াল রাখতে হবে, জামু মুযাক্কার সালেমের শেষে যে নুনটি, এই নুনটি ফাতাহ বিশিষ্ট হবে। এর মধ্যে আবার উলু এবং ইশরুনা থেকে তিসউনা পর্যন্ত সংখ্যাগুলোকে মুলহাকুম বিল জামউল মুযাক্কার সালিম বলে, অর্থাৎ জামু মুযাক্কার সালেমের সাথে সম্পৃক্ত। তাহলে আমরা আরেকটি বিষয় জানি, আর ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে তার শেষে আলিফটা যোগ করে যে জাম গঠন করা হয় তাকে আল জামুল মুআন্নাস সালিম বলে। তাহলে আমরা দেখলাম জামু মুযাক্কার সালেমের প্রকার জামু মুআন্নাস সালেম। জামু মুআন্নাস সালেমটি হচ্ছে ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে তার শেষে আলিফটা যোগ করতে হবে। এখানে জামু মুযাক্কার সালেমে কি করতে হবে? ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে ওয়ানুন অথবা ইয়ান যোগ করতে হবে। আর জামু মুআন্নাস সালেমের ক্ষেত্রে একটা বিষয় করতে হবে, সেটা হচ্ছে তার ওয়াহিদের ওয়াজন ঠিক রেখে শুধু আলিফটা যোগ করতে হবে। যেমন মুসলিমুন, এটি ওয়াহিদকে ওয়াজন ঠিক রেখে তার শেষে আলিফতা যোগ করতে হবে। মুসলিমুন যোগ আলিফতা সমান সমান মুসলিমাতুন। আবার হিন্দুন থেকে হিন্দুনের সাথে হিন্দুন যোগ আলিফতা হিন্দাতুন। তাহলে এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার আসুন আমরা জামু মুকাসসার কিভাবে গঠন করব। আল জামুল মুকাসসার কিভাবে গঠন করব? পদ্ধতি হলো 3 হারফ বিশিষ্ট ইসম থেকে আল জামুল মুকাসসার গঠন করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তো এটা তাহলে আরবদের থেকে শ্রবণের উপর নির্ভরশীল। আচ্ছা, 4 ও 5 হারফ বিশিষ্ট ইসম থেকে আল জামুল মুকাসসার গঠিত হয়। তাহলে সমাধান হলো 4 ও 5 হারফ বিশিষ্ট থেকে আল জামুল মুকাসসার গঠিত হয়। তো কিভাবে গঠন হয়? সেই 4 বা 5টি হারফ বিশিষ্ট ওয়াজন, তিনটি ওয়াজন থেকে আমরা গঠন করব আল জামুল মুকাসসার। সেটি হলো ফাআলিলুন ওয়াজনে মাসজিদুন থেকে মাসাজিদুন। ফাআলিলুন ওয়াজনে মিসবাহুন থেকে মাসাবিহুন। আবার ফাআলু ওয়াজনে দাব্বাতুন থেকে দাওয়াব্বু। তাহলে এই 3টি ওয়াজন
ফাআলিলু, ফাআলিলু, ফাআল্লু, এই তিনটি ওয়াজনে আল জামুল মুকাসসার গঠিত হয়। উল্লেখ্য যে এই তিনটে ওয়াজনে গঠিত জামকে আল জামউল মুনতাহাল জুমু বলে। তাহলে জামউল মুনতাহাল জুমু বলে এই তিনটি ওয়াজনে গঠিত যে কোনো ইসিমকে বলে আল জামুল মুকাসসার। গঠিত হলে তাই আল জামউল মুনতাহাল জুমু হিসেবে নামকরণ করা হয়। আবার আমরা সেই তিনটি ওয়াজন বলি, সেই তিনটি হচ্ছে ফাআলিলু ওয়াজনে মাসজিদুন থেকে মাসাজিদু, ফাআলিলু ওয়াজনে মিসবাহুন থেকে মাসাবিহু, আর ফাআলু ওয়াজনে দাব্বাতুন থেকে দাওয়াবু। তাহলে আমরা জামু সালেম এর প্রকার জানলাম এবং জামু মুকাসসারের গঠন প্রণালী জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি যারা এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়েছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই পরামর্শ দিয়ে আমাদেরকে বাধিত করবেন। আজকের বিষয় এখানে শেষ করছি। আগামী বিষয় দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমা তৌফিক আলাইনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।